আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য, দাওয়াতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মজবুত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে, সব মাখলুকাতকে আল্লাহর দ্বীনের পথে, বিশেষ করে মানুষকে আল্লাহর গোলামে পরিণত করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টি মতান্তরে ২৯টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোনো কোনো বর্ণনায় আছে ১৯টি, তবে ২৭-এর বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখন জিহাদ এবং সন্ত্রাস, আল জিহাদ ওয়াল ফাসাদ, এই দুটি বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জিহাদের কথা বললে অনেকে মনে করে এই জিহাদ শব্দটাকে নিয়ে ইসলামের বিরুদ্ধে অপবাদ সৃষ্টি করে অপবাদ দেয়। জিহাদের যে শাব্দিক অর্থ, এটা হচ্ছে চেষ্টার পর প্রচেষ্টা। চেষ্টা করেছি, হয় নাই, আবার করা, আবার করা, আবার করা, এটার নাম হচ্ছে জিহাদ। এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। চূড়ান্ত জিহাদ, একেবারে সর্বশেষ, যেটা জিহাদের অনেকগুলো স্তর আছে, এই স্তরগুলোর ভিতরে সর্বশেষ জিহাদ হচ্ছে যখন আপনি শত্রুর পক্ষ থেকে যখন আক্রান্ত হবেন, নির্যাতিত হবেন, জুলুমের শিকার হবেন, তখন সেটার বিরুদ্ধে প্রতিরোধ করা, এটা হচ্ছে চূড়ান্ত জিহাদ। সেটা সেই সময়ে যেভাবে করতে হবে শত্রুকে প্রতিহত করার জন্য, যখন আপনার উপরে আক্রমণ করতে আসবে তখন সেটার প্রতিহত করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যেভাবেই করতে হবে জিহাদ, সেটা হচ্ছে চূড়ান্ত জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদের ময়দানে, কোনো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সউদ্বেগে কাফেরদের উপরে আক্রমণ করার জন্য যায়নি, কোনো যুদ্ধে যায়নি। কাফেররা যখন আক্রমণ করার জন্য যখন এসেছে, প্রতিহত করেছে। যদি ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ কি মক্কাতে হয়েছে নাকি মদিনায় হয়েছে? কথা বলেন না। মদিনাতে হয়েছে। তাহলে মদিনাতে যদি বদরের যুদ্ধ হয়, তাহলে যুদ্ধটা কাদের সাথে হয়েছে? মক্কার কাফেরদের সাথে হয়েছে। কেন হয়েছে? কাফেররা মদিনাবাসীদের উপর আক্রমণ করতে গেছে, তাহলে মুসলমানরা প্রতিহত করেছে। তাহলে কি এখানে কি মুসলমানরা আগে গেছে নাকি কাফেররা আগে আসছে? কাফেররা আগে আসছে। একটু জবাব দিবেন, তাহলে আমাদের বোঝাটা সহজ হয়ে যাবে। উহুদের যুদ্ধেও কাফেররা আগে আসছে। আর উহুদের যে প্রান্ত, একেবারে মদিনার হুদুদের ভিতরে, সীমানার ভিতরে, এবং মসজিদে নববীর থেকে উহুদের পাহাড় দেখা যায় একেবারে কাছে, মাত্র ৩ মাইল দূরত্ব, ৩ মাইল সীমানার ভিতরে।
মসজিদে নববীর যে মাঠ আছে ওখান থেকে দেখা যায় উহুদের পাহাড়, একেবারে কাছে। অর্থাৎ মদিনার যে হুদুদ আছে, এরিয়া, সীমানা আছে, এর ভিতরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে। এভাবে করে যখন আমরা খন্দকের যুদ্ধ বা যেটাকে আহজাফের যুদ্ধ বলি, এই যুদ্ধ হয়েছে মদিনাতে, তাও মদিনার হুদুদের ভিতরে, এরিয়ার ভিতরে। তাহলে এই যুদ্ধেও কাফেরেরা মদিনাবাসীকে, মুসলমানদেরকে একেবারে চিরতরে উৎখাত করার জন্য এসেছিল। তাহলে এই যুদ্ধটা এভাবে হয়েছে। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে অংশগ্রহণ করেছেন এবং যেগুলোতে অংশগ্রহণ করেনি, সবগুলা যুদ্ধে কাফেরেরা, অমুসলিমরা আগে আক্রমণ করেছে। যদি বলেন তাবুক যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নি না, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। আল্লাহ রসুলের কাছে খবর এসেছিল যে পার্সিয়ানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করতে আসবে। তাহলে আল্লাহ রসুল ইসলামের যে যুদ্ধের জন্য মুসলমানরা আসতেছে, এটা শুনে তারা পালিয়ে গেছে। এরপরে মুতার যুদ্ধ, যে যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই, 3 জন সেনাপতি নির্ধারণ করে দিয়েছিল। যায়েদ ইবনুল হারেসা, এরপরে আব্দুল্লাহ বিন রওয়াহা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা 3 জনেই শাহাদাত বরণ করেছে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যায়নি, তাহলে এখানে সৈন্যদল কেন পাঠালো? রোমানরা, খ্রিস্টানেরা মুসলমানদের উপরে আক্রমণ। ওই সময় রোমানরা ছিল পৃথিবীর সুপার পাওয়ার, পার্সিয়ান এবং রোমান। যখন তাদের কাছে খবর গেছে যে মক্কায়, মদিনাতে, আরব ভূখণ্ডের ভিতরে মুসলিম জাতি একটি শক্তি হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা যখন তাদের কাছে গেল, তারা মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য 1 লক্ষ সৈন্য নিয়ে তারা এসেছিল। আর মুসলমানদের ছিল মাত্র 10,000। কিন্তু এই 1,10,000 সৈন্যের কাছে পরাজিত হয়ে পালিয়ে চলে গেছে। অথচ তারা এসেছিল আরব ভূখণ্ডে, রোমান থেকে। রোম কোথায়? ইতালির রাজধানী, ইউরোপে। সেই রোম থেকে এসেছিল আরব ভূখণ্ডে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাহলে মুসলমানরা তো তখনও যায়নি কোনো যুদ্ধে। এভাবে যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন, এই ভারত উপমহাদেশে মুসলমানরা যখন শাসন করেছে, অথচ তখনও সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা, অমুসলিমরা। মুসলমানরা কি যে পাইকারি দরে মুশরিকদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে হত্যা করে এটাকে দখল করেছে? না, এরকম কোনো ইতিহাস নেই। ইন্দোনেশিয়া বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে কোন যুদ্ধ হয়েছে? কোনো যুদ্ধের কোনো ইতিহাসই নেই। ইন্দোনেশিয়াতে যুদ্ধ হয়েছে এরকম কোনো ইতিহাসই নেই। তাহলে